হ্যালো বন্ধুরা, আইফোন নামক শব্দ শুনলে আমরা প্রথমেই কিডনির কথা চিন্তা করি। সমাজে আইফোন সমান কিডনি নামক একটি মিথ প্রচলিত আছে। সাধারণত আইফোনের বেশি দামের কারণেই আমাদের মধ্যে এই ধারণা কাজ করে, কিন্তু আইফোন যে কোয়ালিটি দেয় তাতে বেশি দাম রাখা স্বাভাবিক। অতিরিক্ত দামের কারণে এই স্মার্টফোন সাধারণ মানুষের নাগালের বাইরে। এতক্ষণ আমরা যে মোবাইল সম্পর্কে কথা বললাম তার প্রস্তুতকারক কোম্পানির নাম অ্যাপল। অ্যাপল তাদের উদ্ভাবনী মনোমানসিকতার জন্য খুব ভালোভাবে বিশ্ববাজারে স্থান দখল করে নিয়েছে। আমরা এই সাধারণ বিষয়গুলো জানলেও অ্যাপল সম্পর্কে বিস্তারিত জানি না। আমাদের আজকের ভিডিওতে অ্যাপল ইনকর্পোরেটেড কি, অ্যাপল কত বড় এবং এর অজানা ইতিহাস সম্পর্কে জানব। 1 নম্বরে জানব অ্যাপল ইনকর্পোরেশন কি তা সম্পর্কে। অ্যাপল যখন প্রতিষ্ঠিত হয় তখন এর নাম অ্যাপল ইনকর্পোরেটেড ছিল না। 1976 সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক অ্যাপল ওয়ান নামে একটি পার্সোনাল কম্পিউটার তৈরি করে। এই কম্পিউটার তারা তৈরি করে বিক্রি করার জন্য। সে সময় স্টিভ ওজনিয়াক কম্পিউটারের টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করত এবং এই কম্পিউটার ডিজাইন করার জন্য রোনাল্ড ওয়েন ওজনিয়াককে পার্টনারশিপ হিসেবে নেয়। সেখানে স্টিভ জবস মার্কেটিং এবং কম্পিউটার বিক্রি করার দায়িত্ব নেন। 1977 সালে তারা তাদের কোম্পানিটিকে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেড নামে রেজিস্ট্রেশন করে। স্টিভ জবস তাদের কোম্পানির প্রথম কম্পিউটার অ্যাপল 1 বিক্রি করেন 20টি। এর থেকে তিনি পার্সোনাল কম্পিউটারের বাজার এবং মূল চাহিদা বুঝতে পারেন, আর এর জন্য তিনি সিদ্ধান্ত নেয় তারা পরবর্তী সংস্করণ বের করবে। 1977 সালে তারা অ্যাপল 2 উন্মোচন করে। সে সময়কাল তখন পার্সোনাল কম্পিউটার থেকে অ্যাপল 2 ছিল সবথেকে শক্তিশালী কম্পিউটার। এতে ছিল MOS টেকনোলজি প্রসেসর ও 4 কিলোবাইট র্যাম, যা ছিল খুব শক্তিশালী। এরপর অ্যাপলকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। 2 নম্বরে জানব অ্যাপল লোগোর ইতিহাস। রোনাল্ড ওয়েন ওজনিয়াক ছিলেন অ্যাপল কোম্পানির প্রধান ডিজাইনার। তিনি অ্যাপলের লোগোর জন্য আপেল গাছের নিচে বসে থাকা স্যার আইজ্যাক নিউটনের লোগো প্রস্তাব করেন, কিন্তু স্টিভ জবসের সেটি পছন্দ হয়নি এবং তিনি কামড় দেওয়া রঙিন আপেল লোগো হিসেবে অনুমোদন দেন। এই কামড় দেওয়া আপেলের পিছনে একটি মজার বিষয় আছে। যে সময় আপেলের জন্য লোগো বাছাই করা হয় সে সময় স্টিভ জবস ডায়েটে ছিলেন, যার কারণে তাকে প্রচুর ফল খেতে হতো, আর এর থেকেই তার মাথায় এই বুদ্ধি আসে। নিঃসন্দেহে এই লোগো অনেক সুন্দর আর উচ্চমানের। 3 নম্বরে জানবো অ্যাপল আসলে কত বড় সে সম্পর্কে। অ্যাপল পৃথিবীর মধ্যে প্রথম কোম্পানি যারা $1 ট্রিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। বর্তমানে তাদের মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন মার্কেট ডলার। অ্যাপল, স্যামসাং এবং টাটা কোম্পানি থেকে ছোট হলেও গুগল, ফেসবুক এবং অ্যামাজন থেকে অনেক বড় কোম্পানি। প্রতি বছর অ্যাপল আইফোন বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, যা সত্যি অবিশ্বাস্য। আইফোন বিক্রির পাশাপাশি অ্যাপলের কিছু ডিজিটাল পণ্য আছে। পণ্যগুলো হলো অ্যাপল স্মার্ট ওয়াচ, আইডি টিউন, অ্যাপল স্টোর, আইপড, অ্যাপল টিভি, পিকচার, আইপ্যাড, OS X, সাফারি ইত্যাদি। 4 নম্বরে জানবো অ্যাপলের কিছু ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে। অ্যাপল এমন একটি কোম্পানি যারা অতি অল্প সংখ্যক পণ্য বিক্রি করে $1 ট্রিলিয়ন কোম্পানি হয়েছে। অ্যাপলের প্রতিষ্ঠাতা তার নিজ কোম্পানি থেকে বিতাড়িত হয় এবং পরে তাকে আবার ফিরিয়ে আনা হয়। অ্যাপল থিঙ্ক ডিফারেন্ট এই স্লোগানে বিশ্বাসী। অ্যাপলের কর্মীরা অন্য সকল টেক রিলেটেড কোম্পানির কর্মী থেকে বেশি দক্ষ। অ্যাপল এমনভাবে পণ্য তৈরি করে যে সফটওয়্যার ডেভেলপার জানে না কি ডিভাইসের জন্য সফটওয়্যার বানাচ্ছে। অন্যদিকে হার্ডওয়্যার নির্মাতা জানে না কোন সফটওয়্যারের জন্য হার্ডওয়্যার বানাচ্ছে। এর ফলে অ্যাপলের পণ্য বেশি সিকিউর হয়। অ্যাপল প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস আবিষ্কার করে। অ্যাপল 2020 সালে মোট $274.5 বিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং সব মিলিয়ে অ্যাপলের মোট কর্মচারী সংখ্যা 1,37,000, যা সর্বশেষ গণনা হয় 2019 সালে। অ্যাপল একটি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক পণ্য তৈরি কোম্পানি।
একই ধাঁচে অন্যান্য কোম্পানির থেকে অ্যাপলের পণ্য অনেক কম, কিন্তু এই কম পণ্য দিয়েই অ্যাপল বর্তমানে 2 ট্রিলিয়ন মূল্যের একটি কোম্পানিতে পরিণত হয়েছে। অ্যাপল নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।